আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন, আমরাও ভালো আছি। মিঠু কিচেনে আবার একটি নতুন রেসিপি নিয়ে চলে আসলাম। আমাদের আজকের রেসিপি হবে, আমরা এখানে মজাদার বেড পাউরুটি দিয়ে আমরা মালাই করে দেখাবো। তো এখানে আমি ছুরির সাহায্যে আমাদের বেডটা আমরা এভাবে ছুরি দিয়ে সাইডগুলো কেটে নিলাম। সাইডগুলো আগে কেটে নিতে হবে। এখন আমি সবগুলো কেটে নিব। তো আমাদের রুটিটা কাটা হয়ে গিয়েছে। তো দেখতেই পাচ্ছেন আমি 4 পিস রুটি কেটে নিয়েছি। তো এখন আমি মালাইয়ের দুধটা রেডি করে নিব। তো এখানে নিয়েছি 2 কাপ চিনি, 2 কাপ দুধ, চেরি ফল, বাদাম, স্বাদ মতো লবণ। তো এখন আমি চুলায় চলে যাব এই মালাই বেডের দুধটা তৈরি করার জন্য। তো চুলায় চলে আসলাম। চুলায় এখন একটি ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। এখন দিয়ে দিব এখানে পানি। তো এখানে আমি আরও 1 কাপ পানি দিয়ে দিচ্ছি। তো আরও আধা কাপ পানি দিয়ে দিব, মোট 2.5 কাপ পানি তো দিয়ে দিয়েছি। এখন দিয়ে দিলাম চিনি দুধটা জাল করার জন্য, স্বাদ মতো লবণ, 2 কাপ দিয়ে দিব গুঁড়ো দুধ। তো এখন আমি রুটির মালাইয়ের দুধটা তৈরি করে নিব। তো দুধটা তৈরি করার জন্য এখানে আমি চিনি, দুধ, স্বাদ মতো লবণ নিয়েছি। তো এখন লাড়াচাড়া দিয়ে নিব। তো লাড়াচাড়া দেওয়া হয়ে গিয়েছে। তো এখন আমি এলাচের মুখগুলো খুলে এভাবে দিয়ে দিব, যাতে সুন্দর একটা ফ্লেভার আসে এই দুধের মালাইয়ের থেকে। তো এখন এলাচের মুখটা খুলে দেওয়ার পরও লাড়াচাড়া দিয়ে নিতে হবে। তো লাড়াচাড়া দিয়ে দুধটাকে ভালো করে একটু বলক তুলে নিব। তো আমাদের দুধটা কিন্তু ঘন হয়ে গিয়েছে, লাড়াচাড়া দিয়ে বলক তুলে নিয়েছি। এখন আমি আবারও নামিয়ে দুধের এখন মালাইয়ের ভিতরের পুরটা তৈরি করে নিব। তো এখানে আমি আবারও 1 কাপ পানি দিয়ে দিলাম। তো 1.5 কাপ পানি দিয়ে দিলাম। এখন দিয়ে দিব এখানে স্বাদ মতো 1-2 কাপ চিনি। তো চিনিটার সাথে আমি লবণটা মিশিয়ে নিলাম। তো এখন দিয়ে দিলাম গুঁড়ো দুধ। দুধ, চিনি, লবণ একত্রে ভালো করে জাল করে নিতে হবে। তো এখন আমি এখানে 2 কাপ চালের গুঁড়ি দিয়ে দিলাম। এই চালের গুঁড়িটা দিয়েই আমরা মালাই ভিতরের পুরটা তৈরি করে নিব। মালাই বেডের পুরটা কিন্তু এভাবেই চালের গুঁড়ি, চিনি, দুধ দিয়ে আপনারা ভালো করে জাল করে নেবেন। আর এটা চুলার সামনে দাঁড়িয়ে থেকে দিয়ে দিলাম এলাচ, দারচিনি, ঘন করে নিতে হবে। আর যেহেতু চালের গুঁড়ি দিয়েছি, এটা লাড়াচাড়া না দিলে কিন্তু তলা পেকে যাবে। তো এই তো আমাদের মালাইয়ের পুরটা হয়ে গিয়েছে। তো দেখতেই পাচ্ছেন, এখন আমি নামিয়ে নিব, না হলে এটা আরও জাল করলে ঘন হয়ে যাবে। তো এই অবস্থায় নামিয়ে নিতে হবে। তো আমাদের পুরটা রেডি হয়ে গিয়েছে। এখন দুধটাও আমরা জাল করে রেডি করে নিয়েছি। তো এখন আমি কিভাবে এই বেডগুলো পুরটা দিব সেটাও দেখিয়ে দিব। তো দেখতেই পাচ্ছেন এখানে আমি চামিচ দিয়ে কিন্তু মালাইটা দিয়ে দিচ্ছি বেটের উপরে। এখন দেওয়া হয়ে গিয়েছে, আর লম্বালম্বি করে দিতে হবে। তো এইভাবে আমি এখন এই পুরটা দিয়ে পেঁচিয়ে নিব। তো আপনারা এটা এভাবে পেঁচিয়ে নেবেন পুরটা দিয়ে এই বেট রুটিটাকে। তো এভাবে পেঁচিয়ে নিলাম। তো আমি এখানে আরেকটিও করে দেখাবো। তো দেখুন আমি কিভাবে দিচ্ছি। রুটিটার ভিতরে এই পুরটাকে দিয়ে তারপরে আমি আবারও পেঁচিয়ে নিব। তো এভাবে লম্বালম্বি করে দিয়ে পেঁচিয়ে নিতে হবে। তো
তো আমাদের বেচানো হয়ে গিয়েছে, আর আমি দুটি আপনাদেরকে বানিয়ে দেখালাম, এখন সবগুলো বানিয়ে দেখাবো। তো সবগুলো বানানো হয়ে গিয়েছে। তো এখন আমি যে দুধটা মালাই করে জাল করে নিয়েছিলাম, তো ঠান্ডা করে নিয়েছি। এখন এই বেট মালাইয়ের উপরে দুধটাকে এভাবে ঢেলে দিব। এই দুধটা কিন্তু এই বেটের উপরে দিলে পুরো বেটটাই মালাইটাকে টেনে নিবে। তো এভাবে আপনারাও দিয়ে দিবেন। তো এখন আমি চামিচ দিয়ে উপর দিয়ে একটু একটু করে দিয়ে দিচ্ছি। তো আমাদের চামিচটা দিয়ে দেওয়া হয়ে গিয়েছে। তো এখন আমি এখানে দিয়ে দিব দেখার সুন্দরের জন্য। তো এখন দেখার সুন্দরের জন্য দিয়ে দিচ্ছি আমি চেরি ফলটাকে আমি ছোট করে কেটে নিয়েছিলাম। এটা দিলে কিন্তু দেখতে খুবই সুন্দর হয়। তো আপনারা চাইলে এখানে আরও অনেক কিছুই দিতে পারেন। তো আমি কিশমিশও নিয়েছি, কিশমিশ দিয়ে দিব। আর দিয়ে দিব বাদাম যে আমরা কুচি করে কেটে রেখেছিলাম। কিশমিশটা দেওয়ার পর আমি বাদামটাকেও দিয়ে দিব, কাজু বাদাম আর পেস্তা বাদাম। তো আমাদের কিশমিশটা দেওয়া হয়ে গিয়েছে। তো বাদাম দেওয়ার আগে আমি কিশমিশ আর চেরি ফলের উপরে আবার একটু দুধটা দিয়ে দিচ্ছি, যে আমরা মালাই দুধটা রেডি করে রেখেছিলাম। তো দেখতেই পাচ্ছেন দুধটা দেওয়ার পরে কিন্তু বেটগুলো ফুলে গেছে। তো এটা খেতে খুবই সুস্বাদু হয়। তো আপনারাও একবার বানিয়ে খেয়ে দেখবেন। এখন আমি এর উপরে দিয়ে দিব আমরা যে বাদামটা কেটে রেখেছিলাম। তো এখন আমি যে বাদাম কেটে রেখেছিলাম এটাও দিয়ে দিচ্ছি উপরে, পেস্তা বাদাম আর কাঠবাদাম, কাজু বাদাম। এই বাদামটা দিলেও কিন্তু খেতে খুবই সুস্বাদু হয়। তো আমাদের মালাই বেটটা রেডি হয়ে গিয়েছে। দেখতেই তো পারলেন, খুব সহজেই তৈরি করে নেওয়া যায়। এটা বিকেলের নাস্তায়, তারপরে মেহমান আসলেও আপনারা ঘরে বসিয়ে রেখে এই নাস্তাটা তৈরি করে দিতে পারেন। তো খুবই সোজা, একবার বানিয়ে খেয়ে দেখবেন। তো আমাদের মালাইটাকে এখন আমি কেটেও দেখাবো কতটা পারফেক্ট লোভনীয় হয়েছে। তো কেটেও দেখিয়ে দিলাম, দেখতেই পারলেন। তো আমাদের রেসিপিটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক দিবেন, সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশেই থাকবেন। আর আমার একটি নতুন ফেসবুক পেজ আছে, মিঠু কিচেন সালমা। তো আপনারা ডিসক্রিপশন লিঙ্কটা আমি দিয়ে দিব, চাইলে ওখানে এই রেসিপিটা আপনারা দেখতে পারেন। আমার ফেসবুক পেজে লাইক দিবেন, সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথেই থাকবেন। ফেসবুক পেজে লাইক দিবেন, ফলো করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের চ্যানেলের সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।